আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। এক বন্ধু যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করল। বন্ধু না শত্রু, তুমি কি মনে করো? দ্রুত সে জেরুজালেমের চোরাগলিতে চলে গেল, উদ্বিগ্নভাবে পিছনে তাকালো, আর প্রধান পুরোহিতের দলবল নিয়ে ফিরে এলো। দরজার আড়ালে ষড়যন্ত্রের মিথ্যা জাল বোনা হলো। ওই লোকেরা যিশুকে হত্যা করতে চেয়েছিল। কেউ দরজা খুলে হতভম্ব হয়ে গেল, কেননা দেখতে পেল যিশুর শিষ্য সেখানে দণ্ডায়মান। একজন বন্ধু শত্রুর মধ্যে সামিল হলো, এর দ্বারা কি বোঝা যাবে? যিশুকে বন্দি করার জন্য তার অবস্থান যদি দেখিয়ে দিই, তবে তোমরা আমাকে কি দিবে? আমরা তোমাকে 30টি রৌপ্য মুদ্রা দেব। দ্রুত লেনদেন ঠিক হয়ে গেল, আর তাতে সে খুশি হলো। জিহুদা চলে গেল। জিহুদা, তুমি তো যিশুর একজন শিষ্য, কি করে অল্প টাকার বিনিময়ে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো? তার বিবেক তাকে দারুণভাবে দোষী সাব্যস্ত করে থাকবে। 3 বছর ধরে যিশুর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সাথে চলাফেরা করেছে, কিন্তু তার হৃদয় ছিল যিশুর প্রতি বীতশ্রদ্ধ। আর এখন উপযুক্ত সময় সুযোগ খুঁজে ফিরছে যিশুকে ধরিয়ে দেবার জন্য, বিশ্বাসঘাতকতার পূর্ণতা দানের জন্য। কিন্তু যিশু সবকিছুই জানতেন। তিনি প্রত্যেকটি মানুষের পরিচয় আগাগোড়া জানতেন। বিষয়টি এভাবেই সম্পন্ন হতে হবে। যিশু জানতেন তাকে প্রাণ দিতে হবে, তাই তিনি গেতসিমানি বাগানে বসে প্রার্থনা করলেন। সহসা প্রার্থনা উচ্চস্বরে উচ্চারিত হলো। মশাল ও তরবারি সহকারে জিহুদা সৈন্য সামন্ত নিয়ে সেখানে হাজির হলো। বন্ধু না শত্রু? যিশু আরেকবার বললেন, যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষে। বন্ধুত্বের চিহ্নস্বরূপ চুমু দিয়ে জিহুদা যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করল। যতটা দ্রুত সম্ভব সৈন্যরা লাফ দিয়ে কাছে এসে যিশুকে বন্দি করে ফেলল। নির্দয়ভাবে তারা তার সাথে আচরণ করলো। তারা তাকে পেটালো, বেত্রাঘাত করলো, আর তার মুখের উপর থুতু ফেললো। এই পুত পবিত্র ব্যক্তিটিকে তারা বিচার সভার সম্মুখে টেনে নিয়ে গেল। মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে দোষী করল। ধর্মযাজক চিৎকার করে জিজ্ঞাসা করল, তোমার সপক্ষে কি তোমার বলার কিছু নেই? যিশু নীরব রইলেন, কিছুই বললেন না। এবার আমাদের বলো, তুমি কি ঈশ্বরের পুত্র? আমিই তিনি। অসম্ভব! কে তার কথায় বিশ্বাস করবে? সে মৃত্যুর যোগ্য, তাকে দূর করে দাও, তাকে মরতে হবে। তারা তার কথায় বিশ্বাস করতে পারল না। তারপর পরবর্তী নাটকে একই গল্প চলতে থাকবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।